তাবলিগ ইস্যুতে আমরা সবাই কোন পথে। কোনো একটা গন্ডগোল হইলেই সেটা যখন অন্য মানুষেরা অন্য ভাষায় ট্রান্সলেট করে শোনে আর যখন জানে যে তাবলিগ, তখন তাদের মন মানসিকতা পুরো চেঞ্জ হয়ে যায়। যার আমরা তো জানতাম যে এরা সবচেয়ে নম্র ভদ্র, তো এদের মধ্যে মারামারি কেন? বিজেতের হাসাহাসি করে, হ্যাঁ, ওরা হাতে তালি দেয়, দেখো মুসলিমরাই মারামারি শুরু করছে। এই যে একটা পরিবেশ গত 2018 সাল থেকে 2024 পর্যন্ত, এই যে আমাদের একটা দ্বন্দ্ব, আলোচনা সমালোচনা, এটা আসলে আমাদের নিরসন হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনবো তাবলিগ ইস্যুতে আমরা সবাই কোন পথে। এর মানে হলো আমরা না ইতাআতি না অজাহাতি, অথবা না নিজামুদ্দিনের অনুসারী, অথবা না আলেমদের সাথে যারা আছেন তাদের, আমরা কারোর কোনো কথা বলবো না। আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটা মতামত ব্যক্ত করব। আজকে আমাদের সাথে যিনি মতামত ব্যক্ত করবেন, হযরতের নাম হলো লেখক আকরাম ভুইয়া বালুশাইরি ও মাধবদী নরসিংদী সিনিয়র ওস্তাদ, বাইনাদি মাদ্রাসা। চলুন আমরা হযরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মুহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। মুহতারাম, আপনি জেনে থাকবেন যেটা আপনি আমাদের সাথে বারবার কনভারসেশন করেছেন, আমাদের সহকর্মী আপনার সাথে যোগাযোগ করেছে, অনেকের সাথে হয়তোবা আপনার কথা হয়েছে, মেসেজে বিভিন্নভাবে তথ্য আদান প্রদান হয়েছে, আপনি অনেকটাই জেনে থাকবেন। আর আমরা দর্শক শ্রোতাদের উদ্দেশ্য করে একটু বলবো যে তাবলিগ জামাতের যে চলমান দ্বন্দ্ব প্রায় 7-8 বছর যাবৎ বাংলাদেশে, যেটা বেশি এবং অন্যান্য রাষ্ট্রেও কম বেশ আছে, এই যে মতানৈক্য ও দ্বন্দ্ব, এই ব্যাপারে কিন্তু আখলাক টিভি মেলানোর জন্য, বিশেষ করে মাঠ পর্যায়ে মেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আখলাক টিভি করেছে। আর এখন আখলাক টিভি কোনো এক পক্ষের একক কোনো আলেমদেরকে নিয়ে, একজন বা একাধিক আলেমদেরকে নিয়ে অনুষ্ঠান করবে না। উভয় পক্ষের, অর্থাৎ শুরাই নিজাম ও নিজামুদ্দিন অনুসারী উভয় পক্ষের আলেমদেরকে পাইলেই অনুষ্ঠান করবে, অথবা যে কেউ অনুষ্ঠান করবে সে নিরপেক্ষভাবেই কথা বলবে, কোনো পক্ষের পক্ষে গিয়ে কথা বলতে পারবে না। তো এই ক্ষেত্রে আপনি আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছেন যে তাবলিগ ইস্যুতে আমরা সবাই কোন পথে, তার মানে আমাদের যে মাইনাস পয়েন্টগুলো বা আমাদের যে সমস্যাগুলো বা বাস্তবসম্মত যে আলোচনাগুলো যেটা আপনি তুলে ধরতে চাচ্ছেন, সেটা আপনি অল্প কথায় তুলে ধরবেন। তবে অবশ্যই আমরা যেভাবে আপনাকে চিনি বা যেভাবে আপনাকে জানি, বা আমাদের এই আখলাক টিভি হাউস যেভাবে আপনাকে পেয়েছে, সেই আলোকে আমি বলবো অবশ্যই কোনো পক্ষের কোনো কথা আপনি বলতে পারবেন না। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কি কি সংস্কার দরকার বা কি কি আলোচনাগুলো আসা দরকার, আপনি সেভাবেই বলবেন। যে মোহতারাম, আপনি বলবেন। জি মোহতারাম, শুকরিয়া, ধন্যবাদ আখলাক টিভিকে, পাশাপাশি মুফতি মাহমুদি ভাইকে। আসলে এই ভার্চুয়ালি আমার খুবই কম, আমি লাইফে আসার কথা বলার অভ্যাস একদম নাই বললেই চলে, তারপরও একটু কথা বলেন চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আমার মূল যে সেটা হচ্ছে তাবলিগ ইস্যুতে বিষয়টা, যে তাবলিগ দুটো ভাগ হয়েছে। একটা হচ্ছে সাধারণ ভাষায় যাকে আমরা বলি যে সাতপন্থী, সাধারণ মানুষ বলে দুবারপন্থী। জি, এই হচ্ছে দুটা বিষয়। তো আমি থেকে মাথা পর্যন্ত চেক করি, তাহলে দেখা সবার সুন্নতপন্থী। জি, সুন্নতি লেবাস। জি, বোঝাই যায় না যে ওরা সাতপন্থী না জোবারপন্থী, প্রশ্নই আসে না। জি, দেখতে মনে হয় সবাই আলহামদুলিল্লাহ হক তরিকায় হক মধ্যে আছে। এখন আমাদের যে দ্বন্দ্ব হচ্ছে, গত 2-3 দিন আগে দেখলাম যে একটু মারামারি দ্বন্দ্ব উভয় পক্ষে। তো আসলে আমাদের ঐক্য হওয়া উচিত। এভাবে বিজেতের হাসাহাসি করে, হ্যাঁ, ওরা হাতে তালি দেয়, দেখো মুসলিমরাই মারামারি শুরু করছে। এই যে একটা পরিবেশ গত 2018 সাল থেকে 2024 পর্যন্ত, এই যে আমাদের একটা দ্বন্দ্ব, আলোচনা সমালোচনা, এটা আসলে আমাদের নিরসন হওয়া উচিত। আমাদের একটা সমাধান হওয়া উচিত। আলেমদের একটা ঐক্য প্ল্যাটফর্মে এসে চূড়ান্ত একটা পর্যায়ে আমাদের, আমি মনে করি, আসা উচিত। এইভাবে তো হয় না, এইভাবে তো মুসলিম চলতে পারে না। আমাদের ঐক্য হওয়া উচিত। আপনি আমাদের এই জি, আপনি চমৎকার বলেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনার নেটওয়ার্ক দুর্বলের কারণে আমরা আসলে ওইভাবে করে 100% কথাগুলো পাচ্ছি না, একটু কেটে কেটে আসতেছে, যদিও বোঝা যাচ্ছে, যে কারণে আমরা রেকর্ড কন্টিনিউ করছি। মোহতারাম, আপনি বলছিলেন যে উভয় পক্ষের মারামারি বা দ্বন্দ্বের কারণে মানুষ হাসে। সেটা আমরা যদি আরেকটু সামনে বাড়ায় বলি, তাহলে এভাবে বলতে পারি, নট অনলি বাংলাদেশ, পুরা বিশ্বই কিন্তু হাসে। তার মানে পুরো বিশ্বের মানুষ যারা যেখানে দেখে, ক্ষেত্র বিশেষ এমনও হয়, আমাদের অ্যানালাইজ থেকে আমরা দেখি, যেটা দর্শক শ্রোতারাও জেনে থাকবে, আপনিও জানবেন, যে
এই অনেক সময় গন্ডগোল হইলে সেই গন্ডগোলের ভিডিওগুলো যখন মিডিয়াতে আপনার ওয়ার্ল্ড ওয়াইড প্রচার হয়, তখন অনেক সময় অন্য ভাষার মানুষেরা ওই গন্ডগোলটা মানে মারামারিটা দেখার কারণে বা দ্বন্দ্বটা দেখার কারণে তারা ঘটনাটা না জানলেও তাদের ভাষায় জানার চেষ্টা করে, ট্রান্সলেট করে হলেও জানার চেষ্টা করে ওইখানে আসলে ঘটছে কি, হয়েছে কি। তো তখন কিন্তু তাদের কাছে, অন্য ভাষার মানুষদের কাছেও কিন্তু এটা প্রচার বা প্রকাশ হয়ে পড়ে যে তাবলীগের মতো একটা মোবারক জামাত এই দলাদলি বা এই দ্বন্দ্ব হচ্ছে বা মারামারি হচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি আপনার রাজনৈতিক কোনো দলের ব্যাপারে হয়, তাহলে আপনি দেখবেন এমনকি মানে বাংলাদেশের নাম অনেক দেশে জানে না, আর বাংলাদেশের মধ্যে দুইটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি মারামারি হলে এইটাও খুব একটা মানুষ জানার চেষ্টা করে না, বা অন্যান্য আঞ্চলিক কিছু হইলে এটা তো খুব একটা জানার প্রশ্নই হয় না আমার বিশ্বের মানুষের কাছে। কিন্তু তাবলীগের ব্যাপার হইলে এইটা কিন্তু সেন্সিটিভ। কেন? তাবলীগের ব্যাপারটা কিন্তু সারা দুনিয়ার সবাই জানে, যেই ভাষার মানুষ হোক না কেন। তাবলীগ যে একটা দাওয়াতি কাজ, এটা ইসলাম ধর্মের মানুষেরা করে এবং এটা সবাই করতে পারে এবং এটা আম জনতার জন্য বেশি ফায়দাজনক, এই কথাটা সবাই জানে। বিধায় কোনো একটা গন্ডগোল হইলেই সেটা যখন অন্য মানুষেরা অন্য ভাষায় ট্রান্সলেট করে শোনে আর যখন জানে যে তাবলীগ, তখন তাদের মানে আপনার ইয়াটাই মন মানসিকতাটা পুরো চেঞ্জ হয়ে যায়। যার আমরা তো জানতাম যে এরা সবচেয়ে নম্র ভদ্র, তো এদের মধ্যে মারামারি কেন? এই ব্যাপারে আপনি কি বলবেন? এই যেহেতু তাবলীগটা বিশ্বব্যাপী, শুধু দাওয়াতি কাজ শুধু বাংলাদেশে এমনটা নয়, ওটা বিশ্বব্যাপী দাওয়াতি কাজ চলতেছে। এই বিষয়টা আমাদের আসলে সাধারণত যারা অমুসলিম, এরা মুসলিমদের একটু এরা খুব মজা নেই। দেখো, মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব মারামারি, ওদের মধ্যে শান্তি নাই, আমাদের কি বা শান্তি দিবে? এই যে একটা এই দ্বন্দ্বের কারণে অমুসলিমদের নিকট আমরা কি হলাম, হাসির পাত্র, একে অপরের শত্রুতা হাসির পাত্র হয়ে গেলাম। ওরা হাসাহাসি করে, হ্যাঁ, খুব মজা নেয়, হাতে তালিও দেয়। এমন এই হলো অমুসলিমদের কার্যকলাপ। এখন যদি আমরা এ থেকে ফিরে না আসি, একটা যে সমাধানে না আসি, তাহলে তো সামনের দিনগুলিতে আরো ভয়াবহ অবস্থা হবে, পরিস্থিতি ঘোলাটে হবে, আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। জি জি মোহতারাম, আমরা আর বেশি সময় নিচ্ছি না। আপনি যেটা বলছিলেন সমাধানে আসার কথা তো আখলাক টিভি বলতেছে, আপনারা বলতেছেন, সবাই বলতেছে, কিন্তু একটা ব্যাপার আমি আপনার কাছ থেকে স্পেসিফিকলি জানতে চাই যে আপনার জ্ঞান মোতাবেক আপনি সমাধান কল্পে উভয় পক্ষের দিক থেকে কোন একটা উদ্যোগ নিলে, কি একটা কাজ করলে বা কি একটা বিষয় হলে সবাই মিলতে পারে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? মূল বিষয় হচ্ছে যাকে নিয়ে দ্বন্দ্ব একটা ব্যক্তি কেন্দ্রিক। আমি ব্যক্তির নাম উল্লেখ করবো কিনা জানি না, আমার মনে হয় বলা উচিত, মনে সাদ কান্দলবি, তাকে ঘিরে এত সমালোচনা, আলোচনা, এত দ্বন্দ্ব মারামারি। তো আমি মনে করি ওনাকে সামনে রেখে একটা সমাধান আসা উচিত, যে ওনার ত্রুটি আছে কিনা, ওলামা কেরাম কি বলে, বক্তব্য যদি যাদের সামনে পরিষ্কার করে দেয়, আমার মনে হয় একটা সমাধানে আমরা। তাহলে আপনি বলবেন উনি কেন্দ্রিক, অর্থাৎ মৌলানা সাদ সাহেব কেন্দ্রিক, তাকে নিয়ে বা তার সাথে বসে অথবা তার কাছে গিয়ে বা তাকে এনে মানে তার মাধ্যমেই সমাধানটা করা উচিত, এটা আপনি বলবেন? জি, চমৎকার, জাযাকুমুল্লাহ। আমরা শেষ যে প্রশ্ন আপনাকে করব সেটা হলো যে আপনি যেই জায়গায় আছেন, অর্থাৎ আপনি একটা জেলা শহরে আছেন এবং ইসলামী বিভিন্ন খেদমতের সাথে আপনি জড়িত আছেন, এই ক্ষেত্রে আপনি আমাদেরকে একটা কথা বলবেন যে আসলে আমরা কোন লাইনে চললে, কিভাবে চললে বা কোন দিকে আমরা আগাইলে সমাধানের পথে সহজে যেতে পারি। এখানে একটু ক্লিয়ার করি আপনাকে, হয়তো আপনারও প্রশ্নটা বুঝতে একটু সমস্যা হইতে পারে। সেটা হলো যে এতক্ষণ তো আমরা সমাধানের কথাই বললাম, আমি বলছি মনে করেন নেট জগতে যদি আপনি যান, সোশ্যাল মিডিয়া যদি আপনি যান, তাহলে দেখবেন আলমীশ্বরের পক্ষের মানুষ আলমীশ্বরের পক্ষেই বলছে, নিজামুদ্দিন অনুসারীরা ওনাদের পক্ষেই বলছে, মিড লেভেলে কথা বলার লোক খুবই কম দেখতেছি আমরা। তো আমি আপনার কাছ থেকে ওইভাবে চাইতেছি যে কোন ওয়েতে, মাঠ পর্যায়ে আমরা কোন ওয়েতে আগাইলে একটা ঐক্যের ভিত গড়তে পারি বা ঐক্যের লাইনে কিছুটা হলেও আমরা আগাইতে পারি। আপনি কিন্তু একটা কৌশল বলেছেন যে সাদ সাহেব কেন্দ্রিক, ওনাকে দিয়ে সমাধান করলেই ভালো হয়, এটা আমরা পাইলাম, কিন্তু মাঠ পর্যায়ে আমরা কিভাবে আগাইতে পারি? সে ফর এক্সাম্পল ধরেন আমি এখন কথা বলতেছি, আপনার সাক্ষাৎকার নিতেছি, আপনি কথা বলতেছেন, তো আমরা তো আর সাদ সাহেব পর্যন্ত পৌঁছতে পারতেছি না, মানে মাঠ পর্যায়ে আমরা কিভাবে আগাইতে পারি? জি, ধন্যবাদ। আমি যতটুকু মনে করি, আমার মনে হয় সরাসরি এভাবে মাঠ পর্যায়ে নেটে এভাবে হবে, এভাবে মনে হয় ভালো হবে না। সরাসরি একটা গোল টেবিলে বসে একটা সমাধান আসা উচিত, আমি মনে করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ,
আপনি চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূলত আমরা আসলে আপনার কাছ থেকে লম্বা একটা সাক্ষাৎকার চেয়েছিলাম, কিন্তু আমাদের দিক থেকে আমি বারবার টেস্ট করছিলাম, আমাদের দিক থেকে নেটওয়ার্ক কমপ্লিট আছে। আপনি হয়তো একটু জেলা শহরে থাকার কারণে কোনো কারণে আপনার দিক থেকে একটু নেটওয়ার্ক দুর্বল থাকতে পারে, যে কারণে আমরা কন্টিনিউ ওইভাবে ভালো করে পাচ্ছি না। আর আখলাক টিভি একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে। এনিওয়ে, তো আমরা আপনার শরণাপন্ন আবারও হব, আপনার কাছ থেকে আমরা আবারও সাক্ষাৎকার নিব। আমরা আবার নতুন করে ওইভাবে করে কাজ চালায় যাব যে নিরপেক্ষভাবে আমরা কি উপহার দিতে পারি। কোনো দলের পক্ষে আমরা যাব না, কারণ যেই সমস্ত জায়গায় যে সমস্ত সমস্যাগুলো আছে, কোনো সমস্যাকে আমরা সাপোর্ট করি না। অতএব কোনো সমস্যা নিয়ে আমরা সামনে আগাইতে চাই না, সমস্যা সমাধান কল্পে আগাবো। সেই জন্য আমরা উভয়কে ফ্লোর দিয়ে, উভয়কে সাথে নিয়ে, উভয়ের কথা শুনে আমরা আগাবো ইনশাআল্লাহ। যে মহতারাম, আপনি শেষ নসিহা করবেন 30 সেকেন্ডে বা 1 মিনিটের মধ্যে, আমাদের জন্য আপনি কি বলবেন? জি মোহতারাম, ধন্যবাদ। আরেকটা বিষয় আমি বলে যে আমি ছোট একজন লেখক। জি হ্যাঁ, জি তো আমার কিতাব প্রকাশ হয়েছে। তো যারা পারি, যারা আমাদের যারা পাঠক আছে, বইগুলো আসে সংগ্রহ করলে মনে হয় হবে। জি আলহামদুলিল্লাহ, আমরা জানলাম যে আপনি একজন লেখক, অর্থাৎ লেখক আকরাম ভুঁইয়া বালুশাইরি। আপনি কিতাব লিখেছেন বা বই লিখেছেন, সেটা আপনি আমাদেরকে দাওয়াত দিলেন, আমাদের মাধ্যমে জাতিকেও দাওয়াত দিলেন যাতে মানুষেরা কিনে। এটা তো অফকোর্স আমরা এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। অর্থাৎ ভিডিও রেকর্ড যেহেতু হচ্ছে, এই পার্টটাও ইনশাআল্লাহ যাবে। বাকি আপনার কাছে আমরা একটা আবেদন করতে চাই আখলাক টিভির পক্ষ থেকে। আপনি যেহেতু একজন লেখক, অর্থাৎ আপনি কলম চালান বা কলমের খেদমত করেন, সেই ক্ষেত্রে এই দ্বন্দ্বটাকে নিরসনের জন্য কোনো বই লেখা অথবা কোনো ফেসবুকে কোনো স্ট্যাটাস বা এনিওয়ে বা পেপার পত্রিকা বা কোনো মিডিয়াতে এনিওয়ে কোনো না কোনো ভাবে কলমের খেদমতটা আপনি নিরপেক্ষভাবে করতে পারেন কিনা, মানে আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? জি জি জি, আমার কাছে ইনশাল্লাহ এইভাবে কিছু লেখনীয় কিছু আমার চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ করবো। একটু ব্যস্ততা আছে, নতুন একটা দাওয়াত দিয়ে রাখি দর্শকদের আমি। আপনারা জানেন যে আহলে কোরআন নতুন ফিতনা, জি জি জি, আহলে কোরআন নতুন হাদিস অস্বীকারী। তো এই বিষয়ে একটা লেখা চলতেছে, ইনশাল্লাহ পাবলিশ হবে, এটা ইনশাল্লাহ লাইভ ইনশাল্লাহ আসবো। আল্লাহ কবুল তো ওই করুন। ব্যাপারে একটু ব্যস্ত, তারপর ইনশাল্লাহ আমি এই তাবলীগের নিরসন নিয়ে কিছু লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা আপনার কাছে দোয়া চাই, আপনার জন্য দোয়া করি। স্বাধীনতা দিবসকে তো যারা আজকে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, তাদের দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, জান্নাত উচ্চ মাকাম দান করে। আমিন আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন লেখক আকরাম ভুঁইয়া বালুশাইরি হযরত যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমরা হযরতের কথা শুনলাম। এরকম আলোচনা আখলাক টিভি থেকে কন্টিনিউ আসবে ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষা করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা নিরপেক্ষতার দিক থেকে যতটা চেষ্টা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু নট অনলি তাবলিগ, শুধু তাবলিগের ব্যাপারেই না, আরও যে কোনো ব্যাপারে, যে কোনো সমস্যায় আখলাক টিভি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ইনসাফ কায়েমের জন্য, সমাধান কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।